রাজনৈতিক দল হিসেবে এবার নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেবে বর্তমান সরকার। বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব সেই সাথে কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের আগে এবং পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হন না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে ৫ আগস্টের পর জনগণের যে আকাঙ্ক্ষা এবং চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি সে বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়াও ৪টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা ঠিক কি হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। উপদেষ্টা আরও বলেন, আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতেই সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে। গত ৫ আগস্ট গণবিস্ফোরণের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আটক হয়েছেন আওয়ামী লীগের বহু নেতা, এখনো পলাতক রয়েছেন অনেকে। দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নিষিদ্ধ হয়েছে অঙ্গ সংগঠন ছাত্রলীগ। তবে এত কিছুর পরেও থেমে নেই আওয়ামী লীগের উস্কানিমূলক কর্মকাণ্ড। আর তাই বিভিন্ন মহল থেকে বারবারই দাবি উঠছিল এই রাজনৈতিক দল নিষিদ্ধের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।